মেজর হাফিজউদ্দিন আহমেদ জাতীয় সংসদের ১৩তম স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। মুক্তিযুদ্ধের বীর সেনানী মেজর হাফিজ। তিনি শুধু একজন সাবেক সেনা কর্মকর্তা, প্রবীণ রাজনীতিবিদই নন, তিনি দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবল তারকাও। ৬০-এর দশকে পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন। যদিও স্বাধীন বাংলাদেশে তিনি ফুটবল ক্যারিয়ারের মধ্য গগনে থেকেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে পারেননি। ২০০৫ সালে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা বাংলাদেশের শতবর্ষের সেরা ফুটবলার হিসেবে হাফিজউদ্দিন আহমেদকে অর্ডার অফ মেরিট খেতাব দিয়ে সম্মানিত করেছিল। হাফিজউদ্দিন আহমেদ বাংলাদেশের শতবর্ষের সেরা ফুটবলার, সেই সম্মান ফিফাই দিয়েছে তাকে। দেশের শতবর্ষের সেরা ফুটবলার, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার, ব্যাপারটা ভিন্ন ধরনের ঘটনাই। ১৯৭১ সালের ২৯শে মার্চ পাকিস্তান সেনাবাহিনীর প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন ক্যাপ্টেন হিসেবে তিনি দেশমাতৃকার ডাকে বিদ্রোহ করে স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের ৯ মাস তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকেই যুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান ও বীরত্বের স্বীকৃতি হিসেবে তাকে স্বাধীন বাংলাদেশে বীরত্বপূর্ণ বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার আগেই তিনি ছিলেন তারকা ফুটবলার। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতেন। পাকিস্তান জাতীয় ফুটবল দলের হয়েও খেলেছেন একাধিক আন্তর্জাতিক ম্যাচ। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশেও মেজর হাফিজ মোহামেডানের জার্সি গায়ে খেলেছেন। ঢাকা লিগে আছে তার অনন্য ডাবল হ্যাট্রিক। সেনাবাহিনীর চাকরি শেষ করে তিনি ফুটবল সংগঠক হিসেবে কাজ শুরু করেছিলেন। ৮০ দশকের শুরুতে তিনি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক। ৮০ দশকের মাঝামাঝি সময়ে তিনি বাফুফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯০ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন মেজর হাফিজ। ভোটাভুটিতে তিনি পরাস্ত করেছিলেন ভারতের এক অভিজ্ঞ ফুটবল সংগঠককে। ১৯৯৪ বিশ্বকাপে তিনি ফিফার ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ার কারণেই হয়তো তার রাজনীতিতে আসা। বাবা ডাক্তার আজহারউদ্দিন আহমেদ ছিলেন আপাদমস্তক রাজনীতিক, জনপ্রিয় রাজনীতিক। তিনি ৬০-এর দশকে ২ বার পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। হাফিজউদ্দিন আহমেদ ভোলা ৩ আসন থেকে ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী হিসেবে। ১৯৮৮ সালের চতুর্থ সংসদেও তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। বিএনপিতে যোগ দেন ১৯৯২ সালে। ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম সংসদ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচিত হন ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনেও। ২০০১ সালে তিনি প্রথমে পাটমন্ত্রী ও পরে পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৯৬ সালের ষষ্ঠ সংসদ নির্বাচনের পর গঠিত সংক্ষিপ্ত সময়ের সরকারে তিনি বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। একজন সেনা কর্মকর্তা, তারকা ফুটবলার, রাজনীতিবিদ, ৭ বার নির্বাচিত সংসদ সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ এবার নির্বাচিত হলেন জাতীয় সংসদের স্পিকার। এমন বর্ণময় ব্যক্তিত্ব, এমন বর্ণময় ক্যারিয়ার সত্যিকার অর্থেই এদেশের ইতিহাসের দুর্দান্ত এক অধ্যায়। এটা কিন্তু বলতেই হচ্ছে।